ভারত মহাসাগরের উত্তর-পূর্ব কোণে বিস্তৃত এক অসীম নীল রহস্য বঙ্গোপসাগর। দূর থেকে দেখলে মনে হয় শুধু জল আর জল, কিন্তু এই জলরাশি আসলে ইতিহাস, প্রকৃতি, অর্থনীতি আর মানব সভ্যতার হাজারো গল্পের নীরব সাক্ষী। সমুদ্রের তীরে দাঁড়িয়ে মানুষ যেমন নিজের দিশা খোঁজে, ঠিক তেমনি যুগে যুগে সভ্যতাও এই উপসাগরের বুকেই নিজের পথ নির্মাণ করেছে। আজ থেকে প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের উত্তরমুখী যাত্রা আর এশিয়া মহাদেশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ফলেই জন্ম নেয় এই বিশাল উপসাগর। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠা প্রায় ২১,৭২,০০০ বর্গকিলোমিটার আয়তনের এই জলাধার আজ পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হিসেবে পরিচিত। এর গড় গভীরতা প্রায় ৮,৫০০ ফুট, আর কোনো স্থানে তা নেমে গেছে ১৫,০০০ ফুটেরও বেশি নিচে। ত্রিভুজাকৃতির এই উপসাগরের পশ্চিমে ভারতের পূর্ব উপকূল, উত্তরে বাংলাদেশ, পূর্বে মিয়ানমার ও থাইল্যান্ড, আর দক্ষিণে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, সব মিলিয়ে এক বিস্তৃত সামুদ্রিক জগৎ। বঙ্গোপসাগরের নামের মধ্যেও লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘ যাত্রা। প্রাচীন গ্রিক মানচিত্রে একে বলা হতো গ্যাঞ্জেটিকা সাইনাস, গঙ্গার উপসাগর। কখনো এটি পরিচিত ছিল কলিঙ্গ সাগর নামে, আবার কখনো পূর্ব সাগর। কিন্তু মধ্যযুগে বাংলা অঞ্চল যখন সমুদ্র বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন আরব ও ইউরোপীয় নাবিকদের হাত ধরে এই জলরাশি স্থায়ীভাবে পরিচিতি পায় বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর নামে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী কিংবা ইরাবতীর মতো অসংখ্য নদীর মিঠে জল এসে মিশেছে এই উপসাগরে। নদী আর সমুদ্রের এই চিরন্তন মিলন বঙ্গোপসাগরকে দিয়েছে অনন্য উর্বরতা। এখানকার জলজ বাস্তুতন্ত্র পৃথিবীর অন্যতম সমৃদ্ধ। প্রতি বছর লক্ষ লক্ষ টন মাছ ধরা পড়ে এই সাগর থেকে, যা বৈশ্বিক মৎস্য উৎপাদনে বিশাল অবদান রাখে। বিশেষ করে ৪টি প্রধান মৎস্য অঞ্চলে মাছ ও চিংড়ির ঘনত্ব সবচেয়ে বেশি। শুধু জীববৈচিত্র্য নয়, বঙ্গোপসাগরের তলদেশ লুকিয়ে রেখেছে বিপুল খনিজ সম্পদের সম্ভাবনা। গবেষকদের মতে এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল এবং ভারী খনিজের বিশাল ভাণ্ডার। বাংলাদেশের সমুদ্রসীমায় ইতোমধ্যেই গ্যাসের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত হয়েছে। পাশাপাশি খনিজ বালু ও অন্যান্য মূল্যবান সম্পদ ভবিষ্যৎ অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই উপসাগরের বুকেই গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, প্রকৃতির এক অতুলনীয় ঢাল। ঝড় জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এটি উপকূলকে রক্ষা করে, আবার অসংখ্য প্রাণীর নিরাপদ আবাস হিসেবেও কাজ করে। বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিয়ানমারের অসংখ্য দ্বীপ, সব মিলিয়ে এই উপসাগর যেন দ্বীপ আর রহস্যের এক বিশাল ভাণ্ডার। কিন্তু বঙ্গোপসাগর যতটা সুন্দর, ততটাই ভয়ঙ্কর। পৃথিবীর সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের জন্ম হয় এই সাগরেই। বছরের একটা সময় শান্ত নীল থাকলেও গ্রীষ্ম আর বর্ষায় এই জলরাশি রূপ নেয় ভয়াল শক্তিতে। ১৯৭০-এর ভোলা ঘূর্ণিঝড়, সিডর, নার্গিস, আমফান, এই প্রতিটি নামই লাখো মানুষের জীবনে রেখে গেছে গভীর ক্ষত। তবুও উপকূলের মানুষ এই সাগরকে ছেড়ে যায়নি, কারণ ধ্বংসের মাঝেও এখানেই রয়েছে তাদের জীবনের জীবিকা। বঙ্গোপসাগর শুধু প্রকৃতির অংশ নয়, এটি বৈশ্বিক বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চট্টগ্রাম, মোংলা, পায়রা, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম, ইয়াঙ্গুন ও কলম্বোর মতো বন্দরগুলো এই উপসাগরকে ঘিরেই গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল এই জলপথের উপর। একই সঙ্গে ভূরাজনৈতিক দিক থেকেও বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। ভারত, চীন সহ বিভিন্ন পরাশক্তির কৌশলগত নজর আজ এই অঞ্চলের দিকে। তবে এত সম্ভাবনার মাঝেও রয়েছে গভীর শঙ্কা। অতিরিক্ত মাছ ধরা, প্লাস্টিক ও তেল দূষণ, উপকূলীয় বর্জ্য নিক্ষেপ, সব মিলিয়ে বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র আজ মারাত্মক হুমকির মুখে। প্রায় ৬০,০০০ বর্গকিলোমিটার এলাকায় তৈরি হয়েছে একটি ডেড জোন, যেখানে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কম। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মাছ উৎপাদন ভয়াবহভাবে কমে যাবে, যা উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনে ডেকে আনবে গভীর সংকট। আজ যখন আমরা বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে তার নীল বিস্তার দেখি, তখন প্রশ্ন উঠে আসে, এই সাগরের ভবিষ্যৎ কার হাতে? এটি আমাদের খাদ্য দেয়, জীবিকা দেয়, আবার অবহেলার কারণে বিপর্যয়ও ডেকে আনে। বঙ্গোপসাগরের ভবিষ্যৎ আসলে আমাদের নির্দেশের উপরই নির্ভরশীল।
আমরা যদি একে রক্ষা করতে পারি তবে এই সাগর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানব সভ্যতার দিশা দেখিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।